হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার বাড়ির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে ঘুম থেকে অনেক লেট করে ওঠা হয়েছে। ওঠার পর রাহাতকে রেডি করে তারপর বিছান টিছান রেডি করে একদম চলে গেলাম কিচেন রুমে। আপনাদের কাছে চিংড়ি মাছ বাছার যদি কোনো সহজ উপায় থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। জানালে আমার খুব উপকারিতা হবে। আজকে সকাল থেকেই প্ল্যান করেছিলাম যে আমরা মুভি দেখতে যাব, কিন্তু আমি যখন লাঞ্চ করার পর ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে আর উঠতে ইচ্ছে হচ্ছিল না। তাই ভাবছিলাম আজকে আর যাব না মুভি দেখতে। বাট কি করা যায়, আকসার খুব মুভি দেখার শখ এবং ও মুভি দেখতে ভীষণ পরিমাণের ভালোবাসে। আর এদিকে আমি আমার ননদদেরকেও বলে রেখেছিলাম যে মুভি দেখতে যাব, কিন্তু ঘুম না ভাঙাতে আমার একদম যেতে ইচ্ছে হচ্ছিল না। তারপর অনেক জোর জবরদস্তি করাতে তারপরে অলমোস্ট রেডি হয়ে গেলাম। যেহেতু যাব না করে শেষমেশ রেডি হয়ে গেলাম, আর ওদিকে মুভি অলরেডি স্টার্ট হয়ে গেছে। তাই আকসাজি ছুটে ছুটে যাচ্ছে, আর আমরা তো লেডুস আস্তে আস্তে করে যাচ্ছি। ও আমাকে বলছে তাড়াতাড়ি করে চলে আসো। এই গ্রে কালারের জামাটা আমার আবার ভীষণ সুন্দর লাগছে, যেহেতু ক্রপ টপ তো নেওয়াই যাবে না। তারপর আমরা এগিয়ে যাচ্ছি, কারণ ওদিকে অলরেডি মুভি স্টার্ট হয়ে গেছে। তো আমরা যেতে যেতে আমার বান্ধবীর মেয়ের সাথে দেখা হলো। তারপরে ভাবলাম যে ওখানে অবশ্যই ও আছে। ভাবলাম ওকে চুপি চুপি গিয়ে পেছন থেকে ডাকবো, আর ও অনেক চমকে যাবে। যেহেতু ও বরখা পড়েছিল, আমি শিওর হতে পারছিলাম না আসলে এ কিনা। তো যাই হোক, ও সত্যিই চমকে গেছিলো। আমি ওর সাথে বেশিক্ষণ কথা বলতে পারিনি, কারণ ওদিকে মুভি স্টার্ট হয়ে গেছে আর ও এসেছিল শপিং করতে। হ্যালো হাই করে চলে যাচ্ছিলাম মুভি দেখতে। ঢুকতে না ঢুকতেই রাহাত অনেক কান্নাকাটি, চলো গাড়ি উম্মা দিতে যাবো, গাড়ি উম্মা দিতে যাবো। রাহাতের পাপা বলছে থাক, ওকে আমি ঠিক ম্যানেজ করে নেবো, আর কাঁদবে না। আমি বলছি না, তাহলে তোমার মুভি দেখাটা পুরো বৃথা করবে। তাই তোমরা ঢুকো, আমি ওকে গাড়িটা উম্মা দিয়ে নিয়ে আসছি। কোনোভাবে রাহাতকে পটিয়ে পাঠিয়ে আনলাম। এনে যদিও মুভি দেখতে বসলাম, কিছুক্ষণ পরে বলছে ও মেয়ে আমি পপকর্ন খাবো, থামস-আপ খাবো। আবার ওকে নিয়ে চলে গেলাম পপকর্ন আর থামস-আপ আনতে। ব্রেক টাইমে আমরা সবাই ফটো ফটো নিয়ে নিলাম। আর রাহাত এদিকে বলছে ও মি আমার ফটো তুলো। আর ও যখন ফটো তুলি, ও তখন একটু বাচ্চারা যেভাবে আহ্লাদে করে সেটাই ও করে। সত্যি কথা বলতে মুভিটা দেখতে অনেক মজা লাগছিল। আর মুভিটা দেখতে দেখতে আমি অনেক কান্না করে ফেলছিলাম। আর নাজ আমার দিকে বারবার দেখছে, আমি আলতো আলতো করে চোখটা মুছে নিচ্ছি, যাতে ও আমাকে পরে র্যাগিং না করতে পারে কোনোভাবে, আর কাউকে বলতে না পারে যে মামিমা না মুভি দেখতে দেখতে কান্না করছিল। আমি মানুষটাই খুব ইমোশনাল, কারোর কিছু হলে নিজেকে ধরে রাখতে পারি না। তো আমি ভাবলাম আমি এদিকে কান্না করছি, আর এদিকে দেখি আকসাজিও কান্না করছে। ওরও মনটা খুবই নরম, ও যখন কোনো মুভি দেখে আমার মতো ও কান্না করে ফেলে। রাহাত মুভি দেখতে দেখতে এদিকে ঘুমিয়ে পড়েছে, জানি না সারা রাত আমাকে আবার ডিস্টার্ব করবে। যাই হোক, এখন আমরা বেরিয়ে যাচ্ছি ডিনার করতে। ডিনার করে আমরা যাব বাড়ি। এদিকে রাহাতের বন্দুকটা নিয়ে আমি নাজকে বলছি, না আজ বেশি বাড়াবাড়ি করবি না, ডিরেক্ট শ্যুট করে দেবো কিন্তু। যাই হোক, শেষমেশ চলে গেলাম ডিনার করতে। প্রথমে গিয়েছিলাম হাররোজে ঢোকার পর দেখি অনেক অনেক ভিড়, সেই জন্য চলে গেলাম পাশেরটায় আলাতে। আলাতে সাধারণত আমি একবার খাওয়ার পর বমি করেছিলাম, সেই জন্য আমি আর ওখানে যাইনি। কিন্তু এইবারে যাওয়ার পর সব খাবারের মেনুগুলো খুবই সুন্দর হয়েছে এবং অনেক টেস্টি হয়েছে খেতে। তো নেক্সট টাইম অবশ্যই আমি আলাতে আবার খেতে যাব। জানি না ওই দিন খাওয়ার পর কেন আমার বমিটি হয়েছিল, নিশ্চয়ই আমার শরীর খারাপ ছিল, তাই হয়তো আমার বমিটি হয়েছিল। আমাদের সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে যাব। এখন আমরা চলে যাব বাড়ি। আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ফ্রেন্ড, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।